তখন কদম গাছটা থেকে একটা জিন নেমে আসে। মাছটা নিয়ে শুরু হয় দুজনের মধ্যে তুমুল ধস্তাধস্তি। পুকুর পাড়ের কচু গাছগুলো পিষে গিয়েছিল। আজকে যে ঘটনাটি শুরু করতে যাচ্ছি সেটি জাকারিয়া সাহেবকে কেন্দ্র করে। জাকারিয়া সাহেব প্রায় যৌবনকালের ঘটনা। আগের দিনের জীবনগুলো বেশ আনন্দময়। ঘটনাটি প্রায় 1975-এর দিকের। জাকারিয়া সাহেবের বয়স তখন 20 থেকে 21 বছর হবে। শরীরে প্রচুর শক্তি তার। তিনি একদিন বিকেলে মাছ ধরতে যান। জাল দিয়ে বেশ ভালোই মাছ পাচ্ছিল, তবে জাকারিয়া সাহেবের ইচ্ছা ছিল বড় একটা মাছ ধরার। সেই জন্য তিনি অপেক্ষা করতে থাকেন। প্রায় সন্ধ্যা হয়ে গেছে, তখন দেখলেন একটা বড় রুই মাছ ভেসে উঠছে। এটা দেখেই তৎক্ষণাৎ জাল মারেন এবং মাছটাও পেয়ে যান। মাছটা পেয়ে তিনি বেশ খুশি হন। তিনি বাড়ি ফেরার সময় ঘটে বিপত্তি। হঠাৎ করে পুকুরের পাড়ের কদম গাছটা থেকে কেউ একজন তাকে বলে, মাছটা দিয়ে যা। জাকারিয়া সাহেব দিতে নারাজ, কেননা তিনি বেশ শখ করে এবং অনেক চেষ্টার পর এত বড় মাছটা পেয়েছেন, তাই তিনি দেবেন না জানিয়েছেন। তবে জাকারিয়া সাহেব প্রচুর শক্তি থাকার পরেও তিনি সেই পিচাসটার সাথে পেরে উঠতেছিলেন না। তিনি ওটাকে একদমই নিচে ফেলাতে পারছিলেন না। ওই পিসের সাথে কি যেন একটা আঁশের গন্ধ এবং তার শরীর পিচ্ছিল, তাই জাকারিয়া সাহেব তাকে কোনোভাবেই সুবিধা করতে পারছিল না। জাকারিয়া সাহেব আরেকটা জিনিস খেয়াল করেন, পিশাচটা ক্রমশ তাকে পানির দিকে টেনে নিয়ে যাচ্ছে। আর ওইদিকে জাকারিয়া সাহেবের আম্মা, তিনি চিন্তা করতেছেন, জাকারিয়া বিকেলে মাছ ধরতে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, এখন আসতেছে না, ব্যাপার কি? তখন তিনি হারিকেন নিয়ে পুকুরের দিকে আসেন। এসেই দেখেন জাকারিয়া দস্তাদস্তি করতেছে কিসের সাথে যেন। তিনি দৌড়ে সেখানে যান। তার আসার উপস্থিতি টের পেয়ে পিশাচটা জাকারিয়াকে ছেড়ে চলে যাওয়ার জন্য যেতে চাচ্ছিল। ঠিক তখনই জাকারিয়া সাহেব তাকে ধরে রাখে। বলে রাখা ভালো, জাকারিয়া সাহেব আমার কবিরাজ বিষয়ে জানতো। তিনি এসেই দোয়া কালাম শুরু করে। পিশাচটা তখন মাপ চাইতে শুরু করে। জাকারিয়া আম্মার জিনটাকে বলে, আমার সন্তানকে মারার চেষ্টা, আজকে কপালে কষ্ট আছে তোর। জিনটা বেশ গেরাগলে পড়ে। একদিকে জাকারিয়া তাকে ধরে আছে, অন্যদিকে তার আম্মা কবিরাজ। তারা কিছুক্ষণ জিনটাকে মারধর করে ওর নাক ছাপানি দিয়ে নেয় এবং শর্ত দিয়ে নেয়, এখান থেকে আজীবনের জন্য চলে যেতে হবে। জিনটা জীবন বাঁচাতে তাদের কথা রাখে এবং নিজের শর্তেও রাজি হয়। এই ছিল জাকারিয়া সাহেবের ঘটনা। কেমন লাগলো অবশ্যই আমাদের জানাবেন, কেননা আপনাদের উদ্দেশ্যে আমাদের ঘটনাগুলো কালেক্ট করা।